কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার একদমই ভিউজ ডাউন, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার তো আর্নিংই দেখতে পাচ্ছি না। তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে আমার লাভটা কোথায়? যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা এত ছোটাছুটি করছি, এত টেনশন যে আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবো, এত কাজ করছি কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য, এত রুলস এত রেজুলেশন মেনে চলছি, গাইডলাইন্স মেনে চলছি, তারপরে গিয়ে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছি। যে একটা জিনিস লক্ষ্য করুন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার ভিউজটি ডাউন হয়ে যাচ্ছে, এবং ভিউজ ডাউন মানে আপনার আর্নিংটাও, রেভিনিউটাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। কারণ এটা স্বাভাবিক, আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার আর্নিংটা কমই হবে, কারণ ভিউজের উপরই কিন্তু ডিপেন্ডেড এই আর্নিংটা। তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে আমার লাভ কী হলো, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে, হাজারো কন্টেন্ট ক্রিয়েটর মনে ঘুরপাক খাচ্ছে। তাহলে আমাদের আর্নিংটা হবে কিভাবে? তো এই আর্নিংটা হবে কিভাবে, এই জিনিসটি বোঝার আগে আপনাকে আগে এইটা বুঝতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু এখনো পুরোপুরিভাবে ফেসবুকে লঞ্চ করা হয়নি। কারণ এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু এখনো বেটা টেস্টিংয়ে আছে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না, এই বিষয়টি কিন্তু অনেকে ধ্যান দিচ্ছেন না, যে এই যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখন বর্তমানে ইনভাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে, এবং এই কন্টেন্ট মনিটাইজেশনের না কোনো শর্ত আছে, না কোনো রুলস, না কোনো রেজুলেশন, না কোনো ক্রাইটেরিয়া আছে। কন্টেন্ট মনিটাইজেশন অনলি কিন্তু ইনভাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বলে থাকছে যে 5টি শর্ত মানুন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, 3টি শর্ত মানুন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটা করুন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু না, আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে আপনারা নিজেরাও এই জিনিসটি উপলব্ধ করছেন যারা ফেসবুকে কাজ করছেন, যে দেখুন যাদের হাজার হাজার ফলোয়ার্স, মিলিয়ন মিলিয়ন অফ ভিউজ, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছে না। সেক্ষেত্রে অন্যদিকে দেখতে গেলে যাদের হয়তো 1000 2000 ফলোয়ার্স, ভিডিওতে মাত্র 200 150 500 ভিউজ, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি এটা ভালো করে, যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বর্তমানে কোনো রুলস বা কোনো রেজুলেশন বা কোনো শর্ত বা কোনো ক্রাইটেরিয়া নেই। এটা ফেসবুক যে ইনভাইটের যে সিস্টেমটা করেছে, এটা এমনভাবে করা আছে যে কোনো মুহূর্তে যে কোনো কারো কাছে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটটি যেতেই পারে। এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার পর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করছেন, করার পরপরই কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, যে আগের তুলনায় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে যেরকম আপনার ভিডিওতে ভিউজ আসতো, লাইক কমেন্ট আসতো, সেই তুলনায় কিন্তু আপনার ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট আসছে না, একদমই ডাউন। তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে আমার লাভ কি? একদমই। তো এই জিনিসটি বুঝতে গেলে আপনাদেরকে আগে এটা বুঝতে হবে, যেটা বললাম, যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখনো বেটা টেস্টিং আছে। এটা কিন্তু পুরোপুরিভাবে ফেসবুক এখনো লঞ্চ হয়নি বা অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে এই কন্টেন্ট মনিটাইজেশনে একটা শর্ত আনা হয়েছে, বা এটা একদম পুরোপুরি ফেসবুকে একদম রোল আউট করা হলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি। দেখুন, একটা সেটআপ যখন আনা হয়েছে ফেসবুকে, এটা নিয়ে যখন কাজ চলছে, তাহলে এটার উপর কিন্তু আর্নিং, ভিউজ যে বিষয়গুলো থাকে, এগুলো ইফেক্ট পড়বে, এটা স্বাভাবিক জিনিস। কারণ একটা টুলের মাধ্যমে কিন্তু 3টে বড় বড় টুলকে অ্যাড করা হয়েছে, এবং ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে এখনও কাজ করছে। এটা কিন্তু এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে যে বিষয়টি নিয়ে এখনও কাজ চলছে, সেই বিষয় থেকে আমরা 100% আশা কখনো করতে পারি না যে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আমি, 100% এখন আমি আর্নিং করব হাজারো লাখো, এটা কখনো আমরা আশা রাখতে পারি না। কারণ যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখনও লঞ্চ করা হয়নি সঠিকভাবে, কারণ এটা এখনও কাজ চলছে, এখনও বেটা টেস্টিং আছে। তবে 31শে আগস্ট ফেসবুক যেটা বলেছে, আমাদের যে আপডেট আমরা পেয়েছিলাম, যে 31শে আগস্টে মধ্যে যে ফেসবুক থেকে 3টে টুলকে রিমুভ করা হবে, এবং 31শে আগস্টের মধ্যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হবে। কিন্তু এখানে সবাইকে বললেও ভুল হবে, এখানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পাবে না। যারা বলছে যে সবাইকেই দেবে, একদম সবাইকে দেবে, মতলব এটা অনেকেরই ভুল ধারণা হচ্ছে। এখানে সবাইকে একদমই যে কন্টেন্ট মনিটাইজেশন দেবে এটা না, এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর পাবে না কন্টেন্ট মনিটাইজেশন। কারণ সেই সব পেজ বা সেই সব প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবে না যারা ফেসবুকের গাইডলাইন্স বা রুলস বা রেজুলেশন মানে না, সেই মোতাবেক কাজ করছে না, এবং তাদের ভিডিওর কোয়ালিটি, ভিডিও বানানোর যে টপিক, সেগুলো হয়তো ঠিক নেই, তারা কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে না, এটা আমি 100% বলতে পারি। তবে হ্যাঁ, এখানে কন্টেন্ট মনিটাইজেশন তাদেরকেই দেওয়া হবে যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করছে, অরিজিনাল কন্টেন্ট প্রোভাইড করছে, তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে। তো ইতিমধ্যে কিন্তু গতকাল ফেসবুকে একটা সুন্দর আপডেট দিয়েছে, তো আমি আপডেটটা দেখেছি, আমি একটু ব্যস্ততার জন্য আপডেটটা নিয়ে ভিডিওটা বানাতে পারিনি। তো আপনার স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবেন, এখানে ফেসবুক এখন থেকে কিন্তু সেই সব কন্টেন্ট ক্রিয়েটরকে বুস্ট করবে যারা একদম অরিজিনাল এবং হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করছে, তাদেরকে কিন্তু ফেসবুক নিজে বুস্ট করবে, তাদের ভিডিও ভাইরাল করাবে। তাহলে এই যে পদক্ষেপগুলো ফেসবুক নিচ্ছে, এগুলো কিন্তু একদম পুরো বিষয়গুলোই কিন্তু একদম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের উপরই ডিপেন্ডেড। তাহলে যখন আপনার একটা রিল ভাইরাল হবে, ভিউজ আসবে, তখন অটোমেটিক আপনার আর্নিংটাও বাড়বে।
তাহলে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ভিউজ আসছে না, আর্নিং হচ্ছে না, তো এই বিষয়টি আপনাদের সামনে আশা করি পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পেরেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কেন ভিউজ ডাউন হচ্ছে, কেন আর্নিং হচ্ছে না। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন, মন দিয়ে ধৈর্য ধরে কাজ করুন। আজ আর্নিং হচ্ছে না, কাল যে আর্নিং হবে না, বা এটা যে চিরস্থায়ীভাবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং হবে না এমনটা না। কারণ এটা এখন যেহেতু কাজ চলছে, এটা যখন ফেসবুক পুরোপুরিভাবে অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং ফেসবুকে রোল আউট করে দেবে, কন্টেন্ট মনিটাইজেশন ফাইনাল সেট আপ নিয়ে চলে আসবে, তারপর থেকে যে আর্নিং বাড়বে না এর কোনো গ্যারান্টি নেই। আর্নিং বাড়তেও পারে। বিগত দিনে যেমন রিলসে ভালো আর্নিং একটা হতো, তারও আগে ছিল ইনস্টিম অ্যাড সেট আপ। যখন ইনস্টিম অ্যাড ফার্স্ট টাইম ছিল তখন ইনস্টিম অ্যাড রান করার ক্ষেত্রে আর্নিং, তারপর যখন অ্যাড অন রিলসের সেট আপ নিয়ে আসলো তখন অ্যাড অন রিলস থেকে কিন্তু এক সময় প্রচুর পরিমাণে আর্নিং দিয়েছে। তো ঠিক সেই রকমই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি, যদিও ফেসবুকে এখন কাজ চলছে, বেটা টেস্টিংয়ে আছে, এটা যখন ফাইনালি আনা হবে তখন আশা আমরা এটা রাখতে পারি যে কন্টেন্ট মনিটাইজেশন থেকেও ঠিক সেই সময়কার সেই আর্নিংটা আমরা অবশ্যই পাবো, আশা রাখতে পারি এটাই। তো আশা করি আপনাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কেন ভিউজ ডাউন হচ্ছে, কেন আর্নিং হচ্ছে না, বা এটা কি চিরস্থায়ীভাবে আর্নিং কম হবে কিনা। তো আশা রাখি ভিডিওটা ভালো করে বুঝাতে পেরেছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশেই থাকবেন।